पढ़ने से चेहरे पे नूर होता है। दुरूद पढ़ले अल्लाह नबीर उम्मतीर चेहरा के नूरमयी करे देয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী নিজের সাহাবীদেরকে নিয়ে যখন আলোচনায় বসতেন তো বনি ইসরাইলের নবীদের কথা শোনাতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইল নবী কারা? হযরতে মুসা কালিমুল্লাহ, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, হযরতে ইসমাইল জবিহুল্লাহ, এরকম ভাবে নবী আমার প্রত্যেক নবী আলাপ আলোচনা শোনাতেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বয়স, তাদের হায়াত এমন লম্বা করেছিলেন, এত বাড়িয়েছিলেন 200 বছর, 300 বছর, 400 বছর কেটে যেত, তারা জানাজা দেখতে পেত না। কারণ যে কেউ মরতই না তো জানাজা দেখবে কেমন করে? এবার সাহাবীরা আরজ করছেন, আকা ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থাটা কি আমাদের হবে? আমাদেরও কি এরকম মানে জীবন লম্বা হবে, জিন্দেগি লম্বা হবে? নবী আমার বলছেন না। নবী আমার বলছেন আমি বলতে পারবো না। আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন নবী আমার, ও রব্বুল আলামিন, আমার সাহাবীরা আমার কাছে জিজ্ঞাসা করেছে আমাদের জীবন এরকম লম্বা হবে কিনা, আমরাও 100 বছর ধরে বাঁচতে পারবো কিনা, 1000 বছর ধরে আমরাও দুনিয়াতে জীবিত থাকবো কিনা, আল্লাহর ইবাদত করতে পারবো কিনা? আল্লাহ বলছেন না। তবে নবী আমার ইরশাদ করেন, যদি না বাঁচান আমার উম্মতি তো অল্প বয়সের হবে, তারা 1000 মাসের ইবাদত কেমন করে করবে? জোরে বলেন। হে আমার আব্বাজি সোনা মানিকেরা, ও আমার আদরের মা খালারা গো, শুনে যান রাতের বেলা আপনি কোন মাহফিলে বসে আছেন, আজকে কোন রাতে বসে আছেন? আমার দয়ার নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, ও মাবুদ, ও রব্বুল আলামিন, আমার উম্মতির জীবন তো এত লম্বা হবে না, বয়স তো এত থাকবে না। আল্লাহ আমার গুনাহগার উম্মতি কেমন করে তোমার এত নেকি সঞ্চয় করবে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ও নবী আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না। বলে কেন আল্লাহ? নাকি তুমি আমার উম্মতির হায়াতকে বাড়িয়ে দেবে? আমার আল্লাহ বলে, ও নবী ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতিরা, মুসা কালিমুল্লাহর উম্মতিরা 1000 বছর বাঁচত। নবী গো, আমি আপনাকে এমন একটি রাত প্রদান করব, কোন উম্মতি যদি ওই রাতে একটি সময় ইবাদত করে 1000 বছর, 1000 মাস ইবাদত করতে যত নেকি, ততটাই নেকি একটি রাতে আমি আল্লাহ দিয়ে দেব। শুধু তাই নয় বন্ধুরে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী পাকের এই আরজে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে একটি সূরা অবতীর্ণ করলেন, একটি সূরা নাযিল করলেন। আল্লাহ পাক বলতে আছেন, ও আমার প্রিয়তম হাবিব, ও আমার প্রিয়তম নবী, আমি এমন একটি রাত রমজান মাসে তৈরি করব, আমি এমন একটি রাত রমজান মাসে দিব। নবী গো, তোমার উম্মতি যদি ওই রাতে একটা সময় ইবাদত করে নাই, যদি ইবাদত না করতে পারে, ইশার নামাজটা জামাতের সাথে পড়বে, সারা রাত যদি ইবাদত না করতে পারে, ইশার নামাজ পড়ে বাড়িতে যাবে আর ফজরের নামাজটা জামাতে পড়বে। ও ভাই আমার নবী, নবী গো, 1000 মাস ইবাদত করলে যত নেকি, 27 রাতে ওই জামাতে নামাজ পড়লে আমি ততটাই নেকি লাভ। ভাবতে পারেন কত উপহার আল্লাহ দিয়েছেন, কত অফার আল্লাহ পাক দিয়েছেন। এয়ারটেল, ভোডাফোন, জিওতে এগুলো অফার নয়, আল্লাহ দিয়েছেন এই লাইলাতুল কদরের রাতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো কি হয়?
হাদিস পাক প্রমাণ করে আব্বাই আমার একজন ভাই আমার 200 টাকা দিয়েছে, আল্লাহ এই দানকে কবুল করে নাও, মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দাও, সবে বলি আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী আমার ইরশাদ করেন সূর্য ডুবা পর্যন্ত, যখন সূর্য ডুবে যায় হযরতে জিবরাইল আমিন কিছু ফেরেশতাকে নিয়ে আকাশ থেকে অবতীর্ণ হয়, আর সমস্ত জমিনে তারা ঘুরে বেড়ায়। আরেকজন দিয়েছে 150 টাকা, আল্লাহ এই দানকে কবুল করে নাও, সবে বলি আমিন। বেরাদারানি ইসলাম, নবী আমার ইরশাদ করেন হযরত জিবরাইল আমিন বলেন ওই রাতে কোন আল্লাহর বান্দা বান্দি যদি দাঁড়িয়ে নামাজ পড়ে, কেউ বসে বসে তাসবিহ পাঠ করে, কেউ যদি কোরআন পড়ে, কেউ নিজের বিছানার মধ্যে শুয়ে আস্তাগফিরুল্লাহ পাঠ করে, হযরত জিবরাইল আমিন প্রত্যেক নবীর উম্মতির জন্য দোয়া করে, আর ফেরেশতারা আমিন বলে। জিবরাইল আমাদের জন্য দোয়া করে, আর ফেরেশতারা কি বলে? আমিন। তাহলে ফেরেশতাদের দোয়া রদ হবে না কবুল হবে? কবুল হবে। হে আমার সব যুবক সোনামানি, ওই আমার বন্ধুরে, আজকে সুবর্ণ রাত আমরা পেয়েছি, এই রাতকে আমরা খেলাধুলায় কাটাবো না, অন্য কাজে কাটাবো না, যতটা সময় পেয়েছি ওই সময়টাকে আমরা আল্লাহর জন্য দেব। কাটিয়ে দিলেন। আজকে অনুরোধ করি, আজকে এক রাত আপনি যদি আল্লাহর নামে করে দেন, আমার আল্লাহ বলে কোন আমার বান্দা বান্দি যদি আমার রাস্তায় হেঁটে হেঁটে আসে, আমার রহমত তাকে ধরে ধরে নিয়ে না। আজিজানে মুহতারাম, এটি হচ্ছে লাইলাতুল কদরের রাত। এই রাতে আল্লাহ অসংখ্য রহমত বান্দাদের উপর প্রদান করেন। আল্লাহ বলেন এই রাতে তোমরা জানো না এই রাত হলো লাইলাতুল কদরের রাত, আর এই পবিত্র রাতে আমি আল্লাহ কোরআন কি অবতীর্ণ করলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলছেন মা আদরাকা মা লাইলাতুল কদর, হে বান্দারে তোমরা জানো না, জানো না ওই লাইলাতুল কদর কি? বান্দা বলে আল্লাহ জানে না। আমার আল্লাহ বললেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, ওই রাতে আল্লাহর অগন্তি ফেরেশতারা জমিনের উপরে অবতীর্ণ হয়, জোরে বলেন। বলে আল্লাহ তারা মাটির মধ্যে নেমে আসে, জমিনে নেমে যায়, তারা করে কি? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে হে আমার উম্মত-উম্মতি, তারা তোমাদের জন্য, তোমাদের মাগফিরাতের জন্য, তোমাদের কামনার জন্য, তোমাদের মঙ্গলময়ের জন্য আমার ফেরেশতারা আমার কাছে মাগফিরাতের দোয়া করে, জিবরাইল দোয়া করে, সব ফেরেশতারা আমিন বলে। ও বান্দারে তোমরা কি জানো না এমন করতে করতে সকাল হয়ে যায়, এমন করতে করতে সকাল হয়ে যায়। বলে আল্লাহ তুমি আমাদেরকে এত দরিদ্র তৈরি করেছো, গরিব করে জন্ম দিয়েছো, আল্লাহ আমরা খেটে খাওয়া মানুষ, মজুরি মানুষ, আল্লাহ রীতিমতো তোমার ইবাদত করতে পারি না, তোমাকে ডাকতে পারি না। আল্লাহ যে দুই রিকাত নামাজ পড়ি গো আল্লাহ, তুমি কবুল করো কি করো না, তোমার দরবারে নিজের মাথাটা নত করে দিই। হে রব্বুল আলামিন, চৈত্র মাসে এত পিপাসা লাগে গো আল্লাহ, বুকটা পেটে যায়, জিহ্বাটা বার হয়ে যায়, গলাটা কাটার মতো হয়ে যায়। আল্লাহ মন চাই এক ফোঁটা জলকে নিজের প্রাণকে বাঁচাবো আল্লাহ। আমার আল্লাহ বলে বান্দারে এমন করে
শুধু খাওনি, আমি যেন তোমাদের প্রতি রাজি হয়ে যাই। আমি আল্লাহ তোমাদেরকে যত জান্নাত দেব, তোমাদের জন্য ওই গেট দিয়ে তোমরা প্রবেশ করবে, আর ওই গেটে কেউ যেতে পারবে না। বান্দা বলতে লাগলেন, আল্লাহ মন তো চাই রোজাটা ভেঙে দিই, কিন্তু না না, দুনিয়ার মানুষ না দেখলে তুমি দেখো গো আল্লাহ, এত ক্লান্ত হয়ে গেছি। যারা জন্মজদুরি খাটনেওয়ালা মানুষ, তারা কাজ করতে করতেই বুক ফেটে যায়, ভিতরে যেন আর কথা বার হয় না, জবানটা লেগে যায়। সামনে পুকুর দেখতে পাই, পুকুরের মধ্যে নিজেকে ডুবিয়ে দিয়েছে, ডুবিয়ে দেওয়ার পর পানির ভিতরে চলে গেছে। আর যাওয়ার পর যখন ঠান্ডা তাকে লেগেছে, বলতে লাগলো, আল্লাহ এক ফোঁটা দুই ফোঁটা যদি জল খেয়ে দিই, দুনিয়ার কোনো মানুষ দেখতে পাবে না, চাই খেয়ে দিই, কিন্তু আল্লাহর ভয়ে খাই না। ওই বান্দা বলে, আল্লাহ এই জলের ভিতরে চলে এসেছি আল্লাহ গো, কিন্তু তোমাকে লুকিয়ে রাখা যাবে না। এমন করে করে বান্দা 30 দিনের যখন রোজা কমপ্লিট করবে, 30 দিনের রোজা যখন কমপ্লিট করবে, আমার আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, ও আমার আকাশের ফেরেশতারা, জমিনের ফেরেশতারা, আরশের ফেরেশতারা, দেখ দেখ দেখ, তোরা না বলতেছিলি ওই বান্দাকে তৈরি করতে হবে না, মানব জাতিকে তৈরি করতে হবে না, তারা মাটির মধ্যে যাওয়ার পর খুন রেজি করবে, লড়াই মার করবে। ওরে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী হয়ে যাও যে আমার বান্দা বান্দী আমাকে রাজি করার জন্য 30 দিনের পূর্ণ রোজা রেখে ঈদগাহের দিকে চলে যায়। আমার ফেরেশতারা যা তাদেরকে সালাম দিয়ে যায়। কত নিয়ামত গো, আল্লাহু আকবার। চলবে না, বন্ধ করব? চলবে চলবে, মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আজকে এই নিয়ামত থেকে মহরুম হয়ে যাবেন আপনারা। কালী তলায় কি এতটিয়ে লোক? হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে কথা বলতেন না, কুহে তুর পাহাড়ে যেতেন। তো হযরতে মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি তোমার এত নিকটবর্ত লাভ করেছি, এত তোমার কুরব হাসিল করেছি, তোমার সাথে আমি কথা বলতে পারি, কালাম করতে পারি, আল্লাহ আমার চাইতেও কেউ তোমার মকবুল বান্দা আছে যে তোমার সঙ্গে কথা বলে? হে আমার আব্বাজি সোনা মানিক, ও আমার মা খালারা গো, শুনে যান রাতের বেলা ও কোন নবী যার নাম হযরতে মুসা কালিমুল্লাহ, যিনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলে, আল্লাহর সঙ্গে কালাম করে। এবার আমার আল্লাহ উত্তর দেয়, ও আমার মুসা, ও কালিম, তুমি এই ব্যাপারে গর্বিত নাকি? না না, ও আমার মুসা কালিমুল্লাহ, তোমার পরেও যেই নবীর নূর আমি আরশে আযমে রেখেছি, ও আমার কালিম, যেই নবীর নূরে সারা জগৎ তৈরি করেছি,
জোরে বলে। আল্লাহ বলছেন মুসা ওই বান্দার আমার মাঝখানে কোনো পর্দা থাকবে না। ওই জন্য নবী ইরশাদ করেছেন যে সুন্নত তরিকা হলো ইফতারে যখন বসবেন ইফতারি গুলাকে সাজিয়ে দুটি হাত আকাশের দিকে উত্তোলন করে আল্লাহর কাছে চান চান, কারণ যে আল্লাহ বান্দার নিকট এত হয়ে যায় যে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট বান্দা যা চাইবে দোয়া কবুল হয়ে যাবে। জোরে বলেন। আচ্ছা, আপনারা একটা অনুভব করেছেন ইফতারিতে তো অনেক কিছু খাবার থাকে, সিঙ্গারা থাকে, নানা রকমের ফল ফ্রুটি থাকে, মুড়ি থাকে। আপনি 11 মাসে যেই সমোসা খান, সিঙ্গারা খান, যেই মজা রমজান মাসে খেতে লাগে আদার্স মাসে লাগে? বা লাগে? হাত দিয়ে বলবেন হবে না। আপনি যেই পানিটা 11 মাস পান করলেন, আল্লাহর বান্দা রোজা ইফতারের সময় ওই পানিটা এত মধু এত মজা যার তুলনা না। মনটা চাইবে যে পানিটাই খেয়ে খাই নাকি? আমার আল্লাহ বলছেন বান্দারে আমি রমজান মাসে মুমিনদের রোজীকে বাড়িয়ে দিলাম, মুমিনদের রোজী বাড়িয়ে দিলাম, বরকত দিলাম। আমার নবী হাদিস পাকে বলেন ওই রমজান মাসে নিজের আত্মীয় স্বজনের প্রতি, নিজের ফ্যামিলির প্রতি যে বেশি বেশি করে খরচ করবে, আমার নবী বলেন ওই খরচ করাটা তার ব্যয় যাবে না, ওই খরচ করাটা তার নফলি ইবাদতে শুমার হবে। আহা, যেমন তেমন ব্যাপার। আল্লাহ কত দয়ালু, দয়া করেছে। আজি জানি মুহতারাম, এই মাগফিরাতের মাস, রহমতের মাস, গুনাহ মাফের মাস। আমরা কিছু কিছু আমাদের সমাজে আছে যারা নিজে তো রোজা রাখে না, কিন্তু রোজাদারের ইহতিরামও করে না, সম্মানও করে না। মুসলমান হয়ে দুনিয়ার বুকে জন্ম হয়েছে, নিজের শক্তি দেখায়, নিজের দাপট দেখায়। আমার মতো আর কি আছে, কাকে দেখে ভয় পাবো রে? কিন্তু আমার আল্লাহ বলে ও আমার বান্দা বান্দিরে, রোজার ইহতিরাম করো, রোজার সম্মান করো, রোজার ইজ্জত করো, কারণ যে রোজা এমন একটি নিয়ামত। জি কিছু বলতে চাইছে? এটা মহব্বতে দরুদ পড়েন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। অনেক গজলটা শুনেছেন নাকি? ভালো লাগছে না? পড়বো না? বলবো? জোরে বলেন সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, তুই নয়নে রাসূল পাক, নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে
নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ প্রত্যেকের তো আশা আছে যে ইমামটার পিছনে নামাজ পড়লে খুবই ভালো হতো, কিন্তু যারা নবীর যুগে তারা কল্পনা করতে তারা তো পিছনে নামাজ পড়েছে, যারা নবীর যুগে না তারা পড়তে পারেনি। ওই জন্য বলছে দয়াল নবীর পিছে নামাজ। ব্যাটারি ডাউন হয়ে গেছে, হ্যাঁ বুঝে গেছে। রাত গভীর হয়ে যাচ্ছে নাকি? ইনশাআল্লাহ চলবে নাকি? চলবে, কিন্তু একটু চার্জ নাই, ব্যাটারিটা চার্জ করলে ভালো হতো। ঠিক, দোকানে তো শাটার চার্জ কে করবে? বুঝতে পেরেছেন? জন্ম আমার নবীর যুগে হলে দুই নয়নে রাসূল পাক, দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনে কত আলোচনায় থাকতাম আমি বধ। নবীর আশিকরা বলছে আকা ইয়া রাসূলুল্লাহ, দিনের যখন আলোচনা হতো মসজিদে নববীতে, ফেরেশতারা সাহাবীরা আপনার সাথে থাকতেন, আপনার আলোচনা শ্রবণ করতেন। নবী আমরা তো আপনাকে দেখেনি, আপনার আলোচনা শ্রবণ কেমন করে করি? তাই কথা বলেন, দিনে কত আলোচনায় থাকতাম আমি বধ, সামনে রাসূল পাক হতে আর সাহাবাগণ, আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো। যারা জানে না তারা তো বলতে পারবে না, কিন্তু নবীর মহব্বতে বলে, কারণ যে কবরে প্রশ্ন হবে সেই প্রশ্নে আরবিতে হবে। কোন মানুষ তো মৌলভী ছাড়া আরবি জানে না, ওই কবরে যাওয়ার পর আপনাকে ফেরেশতা জিজ্ঞাসা করবে, ও আল্লাহর বান্দা বলো মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। বান্দা তখন ফেরেশতার দিকে দেখবে, ফেরেশতা বান্দার দিকে দেখবে, দেখার পর বলবে, ও যদি নবী প্রেমিক থাকে, ও যদি নবীকে চাহনে वाला থাকে, ও যদি নবীকে মাননে वाला থাকে, ওই আল্লাহর বান্দা ফেরেশতাকে উত্তর দেবে, ওয়ার রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি আমাদের প্রিয়তম নবী, উনি আমাদের প্রিয়তম রাসূল, জিনার কালমা দুনিয়ার বুকে পড়েছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই নবী আমার ঘোষণা দিয়েছেন, ওই আমার উম্মত উম্মতি, এমন একটি রাত আল্লাহ পাক আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। নবী আমার ইরশাদ করেন, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া তুআক্কার। উম্মত উম্মতি রে, ওই রাতটাতে তোমরা যদি দাঁড়িয়ে আল্লাহর সাজদা করো, ওই রাতটাতে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা নামাজ পড়ো, তোমার দাঁড়ানো আল্লাহর দরবারে এত কবুল হবে, তোমার জীবনের আগে পিছনে গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী ইরশাদ করেন, ওই আমার উম্মত উম্মতি, সারা রাত জাগতে পারবে না, কেউ তো নামাজ পড়তে পারবে না, সে যদি একটু হালকা করে জিকির করে, মন চাইলো আর শরীরটা আমার চলে না, ক্লান্ত হয়ে গেছি, একটু ইবাদত করে বাড়িতে গেল, ঘুমিয়ে গেল, আমার নবী ইরশাদ করেন, আমার জিবরাইল তাদের জন্য দোয়া করে, যে শুয়ে থাকে তাদের জন্য দোয়া করে, যে জেগে থাকে তাদের জন্য দোয়া করে। দোয়া করার পর
বলে ও রব্বুল আলামিন এই 27 রাত এই লাইলাতুল কদরের রাত তুমি নিজের বান্দার গুনাহ মাগফিরাতের রাত তৈরি করেছো আল্লাহ। আমরা ফেরেশতা হয়ে তোমার বান্দাদের কামনার জন্য দোয়া করি, তোমার বান্দাদের গুনাহ মাফির জন্য দোয়া করি। মাবুদ আমাদের দোয়া তুমি কবুল করে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতাদের দোয়া রদ হয় না, কবুল হয়। আরো কিতাব প্রমাণ করে হাদিসের মধ্যে নবী আমার ইরশাদ করেন কোন ব্যক্তি যদি কিছু না করতে পারে এই লাইলাতুল কদর 5টি রাতের মধ্যে তালাশ করবে, খোঁজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই 10টি রাত দিয়েছে তার মধ্যে কিছু বেজোর রাত, যেটাকে শবে কদর বলে। কোন রাত? বেজোর রাত। ওই বেজোর রাত কোথায় আমরা খুঁজবো? নবী আমার ইরশাদ করেন 21 রাত, নবী ইরশাদ করেন 25 রাত, নবী ইরশাদ করেন 27 রাত, নবী ইরশাদ করেন 29 রাত। হলো 5টা, একটা 23 রাত। নবী আমার ইরশাদ করে এই বেজোর রাতগুলি তুমি আখিরি আশারাতে আখিরি 10 দিনে তুমি খুঁজবে, যে কোনো একটি রাতে লাইলাতুল কদর পেয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু এইখানে শেষ নয়, নবী আমার ইরশাদ করে ও উম্মতি রে, যেই রাতে তোমার মন চাইবে আমি আল্লাহর সঠিক মতো ইবাদত করব, আমি আল্লাহকে রাজি করব, আমার আল্লাহ সেই রাতটাকে তোমার জন্য লাইলাতুল কদর বানিয়ে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী ইরশাদ করে ওই রাতে কোন আমার উম্মতি 2 রাকাত নামাজ যদি পড়ে, বলে কেমন করে পড়বে? আমার নবী ইরশাদ করেন একবার আলহামদু পড়বে, 3 বার সূরা ইখলাস পড়বে, কুল আল্লাহ 7 বার সূরা কদর পড়বে। এই করে যদি 2 রাকাত নামাজ পড়ে শেষবারের মতো 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বে, 100 বার আমার প্রতি দরুদ পড়বে, আল্লাহর নবী ইরশাদ করেন ও পড়তে গেলে কি লাভ হবে? নবী আমার বলেন উম্মতি যে আমার উম্মতি এমন করে 12 রাকাত নামাজ আদায় করবে, তার নিজের গুনাহ আল্লাহ ক্ষমা করবে এবং তার মাতা পিতার গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, পড়েন না মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনেহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো মালিক, তওবা করি বারে বার। ইয়া রহিম রহমান, ইয়া করিম মেহেরবান, ইয়া রহিম রহমান, ইয়া করিম মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, পড়ে না মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপে সাগরে ডুব দিয়েছি, ভুল করেছি, ক্ষমা করো রব দিয়ে। জেনে না জেনে হাজার পাপে সাগরে ডুব দিয়েছি, ভুল করেছি, ক্ষমা করো রব দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার
যায় বারে বার ইয়া রহিম রহমান ইয়া করিম মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। যদি আল্লাহর কাছে চাওয়া যায় সুবহানাল্লাহ আল্লাহ ক্ষমা করবে নিবা করবে অবশ্যই ক্ষমা করবে। কারণ যে আমার আল্লাহ বলে ও আমার বান্দা বান্দিরে তুমি যখন আমার দরবারে চাইবে তুমি যখন আমার দরবারে নিজের মাথা নত করবে তোমার চোখে যদি জল নাও আসে বান্দারে ওই মুখটাকে তুমি আমার দরবারে কান্নার মতো করবে। তোমার নামাজ শেষ হওয়ার আগে আগে আমি তোমার গুনাহ ক্ষমা করে দেব। আমার আল্লাহ বলে বান্দারে তুমি যদি কাঁদতে না পারো দোয়া করার সময় যখন আমার নামাজ আদায় করবে বান্দারে আমি এত দয়ালু আমি এত মেহেরবান বান্দারে আমি তোমাকে এত ভালোবাসি 70টা মায়ের মহব্বত একদিকে আমার মহব্বত একদিকে মায়ের মহব্বত আমার মহব্বতের সাথে তুলনা হবে না। সুবহানাল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে এত ভালোবাসি। আল্লাহ বলছেন বান্দারে তুমি যদি আমাকে একবার সঠিক মনে ইয়া রহিম ইয়া রহমান ইয়া আল্লাহ বলে ডাকো আমি তোমার একটি আওয়াজে বান্দাকে বলি ইয়া আবাদি ইয়া আবাদি ইয়া আবাদি। এই বান্দা একবার নয় দুইবার নয় 70 বার তোমাকে বলি বান্দা বল তোমার কোন জিনিসের প্রয়োজন রয়েছে সুবহানাল্লাহ বল তোমার কোন জিনিসের দরকার রয়েছে। এবার ওই বান্দা যদি বলে আল্লাহ চলতে পারি না আল্লাহ তোমার ইবাদত করতে পারি না আল্লাহ শরীরটা আমার জর্জরিত হয়ে গেছে আল্লাহ তুমি সুস্থতা দান করো তুমি রোজি দান করো গুনাহ মাফ করো। আমার আল্লাহ বলছেন বান্দা এইভাবে যখন তুমি করন্দন করবে করুণা করবে আমি আল্লাহ আমার সিফত যেমনি জব্বার আছে আমার সিফত যেমনি কাহার আছে আমার সিফত যেমনি কাদির আছে তেমনি ভাবে আমার একটি সিফত আছে রহিমও আছে রহমানও আছে গফফারও আছে। বান্দা যে তো দেখ আমার দরবারে আমি তোর যদি চাওয়াকে পূর্ণ না করে দিই আমার নাম আল্লাহ নয়। জোরে বলে সুবহানাল্লাহ। যে আল্লাহ নিজের বান্দাকে তার শরীরের চাইতে বেশি বোঝ দেয় না। আল্লাহ কথা বলেন ঠিক কিনা? এই যে রোজা রাখছি আমরা আল্লাহ জানে যে আমার বান্দা কতটা সহ্য করতে পারবে ততটাই আল্লাহ আমাদেরকে বোঝ দিয়েছেন। আল্লাহ বলছেন বান্দা আমি তোমাদেরকে এত প্রেম করি এত ভালোবাসি বান্দা যখন তুমি আমাকে শুয়ে শুয়ে রাতের বেলা দেখবেন না অনেক মানুষের ঘুম আসে না এটা তো একটা বেমারির কারণে হয় আর যারা হঠাৎ করে চোখ খুলে গেল নবী আমার ইরশাদ করেন ওই চোখ খোলাটা তোমার এমনি এমনি হয়নি ওই চোখ খোলাটা স্বয়ং আল্লাহ খুলিয়েছে। বলেন সুবহানাল্লাহ। নবীর কাছে আরজ করতে লাগলেন আকা ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ হাবিব গো ওই চোখ খোলাটা কেমনি ভাবে। এবার নবী আমার ইরশাদ করেন ও আমার উম্মত উম্মতি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার সাথে গভীর রাতে সাক্ষাৎ করতে চাই যেটা হলো তাহাজ্জুদের নামাজ। আমার বান্দারা যখন ওই তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আমার দরবারে আসবে আমার আল্লাহ আমার নবীর ইরশাদ করে আমার উম্মত উম্মতিরা যখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আল্লাহর কাছে যাবে তার যেই কাজটা হবার সম্ভাবনা নয় আমার আল্লাহ বলছেন তাহাজ্জুদের নামাজে আমি এতটাই তোমাদের নিকটে হয়ে যাই সারা পৃথিবী ঘুমিয়ে যায় তুমি আমাকে জেগে জেগে স্মরণ করো বান্দারে
আল্লাহ লজ্জা পাই, আমি আল্লাহ লজ্জা পাই। বান্দারে অন্ধকার রাতে, নিশি প্রহর রাতে নিজের মুখের মধ্যে হুজুর চেহারা যখন সাজাবে, আমাকে রাজি করার জন্য মুসল্লাটা যখন বিছাবে, বান্দারে তুমি চাইবে আর তোমাকে আমি ফিরিয়ে দেব, আমি আল্লাহ লজ্জা পাই। বান্দারে যখন তুমি চাও তোমার চাওয়া পাওয়া আমি আল্লাহ পূর্ণ করে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজি জানে মুহতারাম, আল্লাহ পাক দেখা করতে চাই বান্দাদের সাথে, সাক্ষাৎ করতে চাই বন্ধু আমার। কিন্তু আমরা এতই আমাদের ঘুম চেপে যাই যে আল্লাহ পাকের ইবাদত করতে পারি না। আজকে 27 রাত যেমন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ 500 টাকা দিয়েছে চাচা জান, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রাসূলুল্লাহ। নামটা কি? মুক্তার সাহেব, 500 টাকার দাতা। আল্লাহ যে আশা উদ্দেশ্যে দান করেছে, রব্বুল আলামিন তুমি তোমার বান্দাদেরকে দেখতে আছো, আল্লাহ তাদের দান কবুল করে নাও। মা বাবা, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে পড়ে আছে, কবরখানা জান্নাতের বুক বানিয়ে দিই। লোকটাকে দেখতে লাগছে খুব ভালো, কিন্তু অবস্থা ভালো নাকি? আর্থিক অবস্থা ভালো তো? ভালো। সুবহানাল্লাহ। আল্লাহ সাজিয়েছে, আল্লাহ আপনাকে দিয়েছে। এই 27 রাতে আমি দেখতে চাই যে 27কে উদ্দেশ্য করে একজন ব্যক্তি, একজন আল্লাহর বান্দা 2700 টাকা হবে না? সুবহানাল্লাহ। আজ রাতে সবাই বিজনেসম্যান, হ্যাঁ জানি আমি, নাকি ভুল বলছি নাকি? ঠিক আছে তো? ঠিক আছে। 2700 টাকা হবে না? নবী আমার ইরশাদ করেন, এই 5টি বেজর রাতে 3 বা দিনে কেউ যদি দান করে, 1 টাকাও যদি দিয়ে দেয়, তার নামায় আমলে আমার আল্লাহ 80 বছরের নেকি প্রদান করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার তরুণ নবী, দয়াল নবী আমার ইরশাদ করেন, টাকা যদি না হয় কোন গরিবকে এনে খাইয়ে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নামায় আমলে 80 বছরের সওয়াব প্রদান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হবে না আজকে? সুবহানাল্লাহ। এই মা বোনদের কাছে আমার 2700 টাকার দাবি। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আছে, অনেকটি মোটা মোটা লোক আছে, দিবেন ইনশাআল্লাহ। তবে আমার রাসূলুল্লাহ ইরশাদ করেন, দয়াল নবী ইরশাদ করেন, এই 27 রাতকে, লাইলাতুল কদরের রাতকে, শবে কদরের রাতকে 5টি বেজর রাতে খোঁজ করবে। ওই রাতে যখন তোমরা জাগবে, ওই রাতে যখন আল্লাহর ইবাদত করবে, ওই রাতে যখন ইস্তিগফার করবে, ওই রাতে যখন দরুদ পড়বে, তোমাদের ইহকাল পরকালের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জানে মুহতারাম, কে চায় না যে আমার গুনাহ মাফ হয়ে যাক? কে চায় না যে আমি বিনা হিসাবে জান্নাতে যেতে চাই? কারণ যে হাদিস প্রমাণ করে কিয়ামতের দিন 50 বছরের একদিন হবে। আল্লাহ। 50,000 বছরের একদিন হবে। তো আমরা যদি 15 থেকে 16 ঘন্টা ক্ষুধার অবস্থায় থাকি, এটা আমাদের প্র্যাকটিস হচ্ছে। ওই কিয়ামতের দিন যখন আমাদেরকে উঠাবেন, কিয়ামতের দিন যখন আমরা দাঁড়াবো, সবাই নাফসি নাফসি করবে। বান্দারে, কেউ কেউ বলে মুলবিদের তো কথাই ওরা বলবেই, ওরা বলার বলুক, আমরা আমল করব না। কিন্তু আমার নবীর কাছে একদিন জিবরাইল আমিন উপস্থিত হয়ে গেলেন। আসার পর জিবরাইলের চেহারাটা যেন গমজাদা রয়েছে, জিবরাইলের চেহারাতে যেন দুঃখ লাগে। নবীকে সালাম দিলেন, নবী আমার ইরশাদ করলেন, ও আখি জিবরাইল, আজকে তোমার চেহারাটা উদাস কেন? তোমার মুখের মধ্যে উদাসী কেন ছেয়ে আছে? তুমি কেন দুঃখজনক হয়ে আছো? এবার জিবরাইল বললেন, নবী গো, আমি আল্লাহর হুকুমে জাহান্নামের দিকে গেছিলাম, 7টি দরজাকে জাহান্নামের দেখলাম। নবী গো, সবচাইতে নিচ দরজায় মুনাফিককে রাখা হয়েছে। মুনাফিক কাকে বলে? আমার কথাটা শুনে আপনাকে বলে দিল। এবার আপনার আমার থেকে ঝগড়া লাগিয়ে দিল। অপর দিক দিয়ে দাঁড়িয়ে সে নিজের মজা নিচ্ছে, বলে দেখ কেমন করে তারা লেগেছে, ও তো মজা নাই। আমার নবীর ইরশাদ
আকবার বলে। আল্লাহু আকবার। বলে জিবরাইল তাহলে কি হলো? এবার জিবরাইল বলছেন হুজুর দ্বিতীয় দরজাতে দেখলাম যারা আগুনকে পূজা করে তাদেরকে রাখা হয়েছে। আগুনের পূজা করে না? বলে তারপরে কি হলো? তারপরে বলছেন আকা ইয়া রাসূলুল্লাহ নবী গো তৃতীয় দরজায় দেখলাম যারা চন্দ্র সূর্য আকাশের পরস্তিশ করে পূজা করে ইবাদত করে তাদেরকে রাখা হয়েছে। চতুর্থ দরজায় দেখলাম ইহুদিদেরকে রাখা হয়েছে। বলে আর বলো জিবরাইল সাত তবকে কাকে রাখা হয়েছে? উপরের জাহান্নামে কাকে রাখা হয়েছে? যেমনি বলেছি জিবরাইল আর কোনো কথা বলা হয় না। নবী আমার বলছেন ও জিবরাইল ছয়টি দরজার কথা বললে একটা দরজার কথা যখন আসলো জিবরাইল কেন তুমি নিঃশব্দ হয়ে গেলে? তোমার মুখে কেন আর শব্দ নাই? জিবরাইল দুই চোখের জল ছোট ধরাতে লাগলো, দুই চোখের পানি জড়িয়ে বলে নবী গো এই সাতটাকে সবচাই উপরের দরজায় আপনার গুনেগার উম্মতিকে রাখাবে। যেমনি আমার নবী এই কথা শুনেছেন নবীর দুই চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। আল্লাহু আকবার। ওই নবীকে আমরা কি দিতে পেরেছি? নবীর জন্য বা কি করতে পারলাম? কিছুতে এমন করেনি যে নবীকে আমরা দেখাতে পারবো নবী আমাদের আমলে খুশি হবে। এমন কি করতে পেরেছি বা না? আমার নবী দুঃখ হয়ে গেলেন। জিবরাইল জানতেন নবীকে যদি তার উম্মতের কথা বলি আমার নবী কষ্ট পাবেন। এবার নবী আমার মসজিদে নববীতে যাওয়ার পর 3 দিন পর্যন্ত আসে নামাজ পড়িয়ে চলে যাই, কিছু করতে হবে না, যেমনি আছে তেমনি থাক। এবার বলতে লাগলেন হযরত আবু বকর সিদ্দিক বলে নবী আসে নামাজ পড়ায় চলে যাই। এমন করতে করতে এদিকে শুনেন, এমন করতে করতে আমার নবী একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, নবী কারোর সঙ্গে কোনো কথা বলে না। বাইরের দিক থেকে খালি শব্দ আসে। আল্লাহর দরবারে বলে আল্লাহ আমার গুনাহগার উম্মতকে আমার হেফাজত করে দিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। করতে হবে না ভাই, কিচ্ছু করতে হবে না, যেমনি আছে থাক, আমার হেফাজত করে দিন। এবার 3 দিন হয়ে গেল, নবী নামাজ পড়ার পর নিজের হুজরায় চলে যান। এবার হযরত আবু বকর সিদ্দিক যিনি ইসলামের প্রথম খলিফা নবীর হুজরার দরজায় দাঁড়িয়ে গেলেন, সালাম দেয়। উতবা ভিতর থেকে কোনো জবাব আসে না। আবু বকর সিদ্দিক 2 চোখের জল ঝরাতে ঝরাতে চলে গেলেন। কার কাছে গেলেন? হযরত আবু বকর সিদ্দিকের কাছে, হযরত ওমরের কাছে। যাওয়ার পর বললেন ও ওমর আমি নবীকে সালাম দিতে গেছিলাম, ব্যাপারটা কি জানতে গেছিলাম, নবীর হুজরা থেকে কোনো শব্দ আসে না। সুবহানাল্লাহ। বলে ওমর তুমি যাও, হতে পারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 500 টাকা হবে না চাচা? হবে। একটা বকরি হারিয়ে গেছে আমার। বকরি হারিয়ে গেছে? ও মানে বকরি হারিয়ে গেছে বলি, নলে দিত নাকি? মানে 500 টাকা বকরিটা আমার খেয়ে নিল, জীবন যাবে। বকরিটা হারিয়ে গেছে, 500 টাকা দিয়ে দেন, দোয়া করব। হতে পারে বকরি আপনার মেহমাতে আপনার বাড়ি আছে। আর কেউ যদি জব করে খেয়ে নেয় কি করবো? পাবো ইনশাআল্লাহ। দেখেন ভরসা আছে, বিশ্বাস আছে। লাইলাতুল কদরের রাতে আরো 500 টাকা চাচার কাছে আমার দাবি, যদি হয় নবীকে রাজি করার জন্য। ওখান থেকে শুন রে, নিজ কিছু করবি না, কাউকে কিছু করতে দিবি না, এটা কোন গন্ডগোল তুই লাগালি রে ভাই? শুনবি তো বস, নচেত বাইরে যা। তোরা তো বলছিস জীবনটা বোধহয় এমনি কাটবে, এখন তো বুঝতে পারবি না। এই যুবক যখন 3.5 হাত লম্বা জায়গায় পড়ে যাবে তখন বুঝবে হুজুর কি শোনাতে ছিলে। অন্যদিকে চলে গেলাম। এই একটা লাল চা হবে না? এখানকার কমিটির লোক কেমনি ভাববে? চা করে জীবন যাবে নাকি? চা খেতে দাও। একটা চা খাওয়ালে 1 ঘন্টা বক্তব্য শোনাবো। রাজি আছেন শুনতে আপনারা? শুনবেন?
বেরাদারানি ইসলাম, ইয়া আল্লাহ, ভালো করে চাটা করে নিয়ে আসেন 500 টাকা দেখে নিয়েছি হাতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কে দিয়েছে? জিয়াউল ভাই। 1000 টাকা 1000 টাকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জিয়াউল ভাই আমার 1000 টাকা দিয়েছে, 500 নগদ, 500 বাকি। মা বাবার জন্য দোয়া করতে বলেছে। আল্লাহ যে আশা মকসদে দান করেছে, দানকে কবুল করে নাও। মা বাবার জীবিত আছে, মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছে। আল্লাহ জানি না কবরে কোন অবস্থায় রয়েছে। আল্লাহ কবরখানা তুমি নিজের নবীর নূর দিয়ে ভরে দাও। আজি জানে মহতারাম, অন্য জায়গায় আমি 4 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত বাস করি, কিন্তু আজকে লাইলাতুল কদরের রাত, অত দূর যাওয়া যাবে না। যাক বেরাদারানি ইসলাম, আবার নো ডিস্টার্ব, কাটিং না, আমি বুঝতে পেরেছি তো। মাইক ম্যান থাকলে কি ওকে হাত দিতে দিব? না, সেটিং আমার ঠিক হয়ে গেছে, কেন হাত দিবে? না না, গম্ভীর করতে হবে না, এটাই ঠিক আছে। বসে যাও। তখন ছিল গম্ভীর, এখন ভালো আছে। বাহ। তেল তামকুল কালা জিতনা জ্বলেগা উতনা হোগা ভালা। একদম সুন্দর তোমার মাইক বাজছে। বাহ। হ্যাঁ, এই এখানে শুন, শুনে যাও শুনে যাও। সুবহান এখানে এখানে মাইক তো খুব সুন্দর, হ্যাঁ। মুখে গুটকা নাকি, হাট পে ভটকা। তো বাড়ি কোথায়? চিনা চিনা লাগছে তো, এখানে না? সুবহানাল্লাহ। বাইকটাকে ভাড়া দিয়েছো নাকি? ভাড়াটা যে কেমনে হয়েছে আমি তো জানি না। তো 500 টাকা দিতে পারবে নাকি? আল্লাহু ভাড়া নাই, ভাড়া নাই। এমনি খুশি মনে লাইলাতুল কদরের রাতে। না এখন নাই, পরে বাকি করে দাও 200। ও ভাবছে লস হয়ে যাবে, 500 টাকা তো আমার ভাড়াই। আচ্ছা 500 টাকা দিয়ে দিই, লস হয়ে যাবে। 200 টাকা। সুবহানাল্লাহ। আমার মাইক ম্যান ছোট্ট ভাই 200 টাকা করে দিয়েছে দান। আল্লাহ পুরা করো তার মনের আরমান। সুবহানাল্লাহ। সবে বলে আমি আজি জানে মুহতারাম, লিখেন আপনারা, লিখা লিখেন। মুয়াজ্জিন সাহেব 500 কেন দিবে? 1 মাসের বেতন দিবে। আল্লাহু মাথা খারাপ নাকি? ওকে জিজ্ঞাসা করেছেন? ওর তো ভিতরের মন বলছে মুলবি সাহেব হলে আরো দিতাম, কিন্তু 1 মাসের বেতনটাই আমি দিয়ে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কষ্ট হলো নাকি? না, কেন কষ্ট হবে? দিদি কত? 500 টাকা বাড়িয়ে দিয়েছে, 1000-এর জায়গায় 1500 করেছে। তো যাক, আপনাকে কষ্ট দিব না, আপনি যেটা দিতে চেয়েছেন। আর একটা 500 টাকা বাড়িয়ে দেন, 500 টাকা আপনার চা খাবার জন্য রেখে দিলাম এই মাসে। 1000 টাকা রাজি? জি। রাজি তো? হ্যাঁ। সভা করেন। সুবহানাল্লাহ। জানি আমার দাদু দানি 1000 টাকা দিয়েছেন। আরে তাকবীর, নারে রিসালাত। এই মসজিদের মুয়াজ্জিন সাহেব 1000 টাকার দাতা, যা উদ্দেশ্যে দান করেছি আল্লাহ এই দানকে কবুল করে নাও, মনস্কামনা পূর্ণ করে দাও, হায়াতে দারাজ করে দাও। সবে বলি আমি আমিন আমিন। দান তো উনি দিয়েছেন, আপনাদের আমিন বলতে কি কষ্ট হয় নাকি? সকলে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাহেব নাকি মাস্টার সাহেব? মাস্টার। মাননীয় মাস্টার রিজাউল করিম সাহেব। 1000 টাকা দিলাম বলতে কি যে বাবা মারা গেছে কিছুদিন আগে, জি জি জি। আমরা মসজিদে দিয়েছি, 3টা মসজিদ 3000, আচ্ছা 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 2000 টাকা মাদ্রাসায় দিয়েছি। আচ্ছা। এটা 1000 টাকা দিলাম এই মসজিদে, সুবহানাল্লাহ। এই মিলিয়ে দিয়েছি সব। আচ্ছা, সবাই মিলে দিয়েছেন 1000। জিয়াউর ভাই দিয়েছে, আপনি দিয়েছেন 1000। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, রাসূলুল্লাহ, রিজাউল করিম সাহেব 1000 টাকার দাতা। বাবা মায়ের জন্য দান করেছি আল্লাহ, এই দান দানটা যৌথ, যৌথভাবে দান করেছি আল্লাহ, এই দানকে কবুল করে নাও, মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও। ইয়েতিম হালে মায়া বেনার কলে রহমত নেমে এলো, জোরে বলুন সুবহানাল্লাহ। সব ঘরে উম্মত বলে সে কেন কান্দিল, রহমত নেমে এলো, ইয়েতিম হালে মায়া বেনার কলে রহমত নেমে এলো। আদর করে বুক টেনে, আদর করে বুক টেনে দুগ্ধ পান
আমার কাছে গিয়া বলি খাও কি খাও নাই নবী আমার কত দয়ালু কত আমার নবী দরদি নিজের পেটে পাথর বাঁধা অন্যজনকে নবী আমার খাদ্য দেয় তাই কবি লিখেন তো কি জানে ঘরে ঘরে কে খাইনি খানা তার সন্ধান করে নিজে পেটে পাথর বেঁধে নিজে পেটে পাথর বেঁধে সারা রাত কাটা